গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমি সুজাতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই জিজ্ঞেস করি তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিদি তুমি স্নান করবা? কি খাচ্ছ তে? কমলা লেবু আছে, মৌসুমি লেবু আছে, আর কি আপেল, কলা, আঙুরগুলো খাওয়া হয়ে গেছে? তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে স্নান করতে হবে। হ্যাঁ, কি দেখছো তুমি? গোছানোর পরে এই অবস্থা আমার ঘরের এখনও। তো কিছুক্ষণ পরে আবার যা তাই হয়ে যাবে। এই যে আমার মেয়ের খেলনার গামলা এখানে আছে, বাইরে আছে। কিছুক্ষণ পরে একটা একটা করে নিয়ে যাবে, সারা ঘর করবে। এই কাজটা মানে দিনে 3-4 বার গোছানো হয়। চেয়ার নিয়ে আসবে, নিয়ে এসেও সাজাবে। রোদ চলে এসেছে, জানলা দিয়ে বিছানায় রোদ চলে এসছে। একটু পরে পুরো বিছানা হয়ে যাবে রোদে। আমার মেয়ের কাজ দেখো, দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন ক্যাডবেরি নিয়ে বসেছে। এখন ঘুমানোর টাইম, আর ক্যাডবেরি খুলে নিয়ে বসেছে। প্রত্যেক দিন একটা করে প্যাকেট খুলবে, একটু করে খাবে, তার খাবে না। এই একটুখানি খাবে, খেয়ে রেখে দেবে। এদিকে ঘুমানোর টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। ঘুমানোর কথা বলেছি তাই চোখ বন্ধ করে ফেলেছে। রেখে দাও, ঘুমতে উঠে খাবা না। দেখো তো ঘুমিয়ে গেছিলো, দেখো জেগে উঠেছে কেমন। শুভ দুপুর বন্ধুরা, আবারও এসেছি বৃহস্পতিবারের থালি নিয়ে। আমার বৃহস্পতিবারের থালিতে ছিল সাদা ভাত, আলু সিদ্ধ, পোস্ত দিয়ে আলু ভাজা, মটরশুঁটি আলু ভাজা, ফুলকপির ভাজা, বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, ডাল, সোয়াবিন, বেগুন সুন্দরী, মিষ্টি, স্যালাড। তো আমার বৃহস্পতিবারের থালিটি কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রজেন্স বাড়িতে নেই। কই খেলবে একটু ওদের সাথে? বাবু ক্রিকেট খেলবা? মারো মারো মারো। শিখেছো তুমি খেলা? কই গো নিধি? ও নিধি কই, আমার নিধি কই? কি খাও? চকলেট? সকালে একটা কিন্ডার জয় খেয়েছো, তারপরে ঠাকুমা একটা খেলনা এনে দিল, ভালো খেলনা। বল ঘুরে গেছে। শোনা না, মারো 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 নিধি মারো। বল খেয়ে গেছিল, আজকে শুরু করেছে বল। সেই খাবারটা খেলে 65 টাকা দিয়ে একটা খাবার এনে দিল। তারপরে আবার চলে এসেছে জেমস নিবা, কাপিলা জেমস নিবা। তার মাঝখানে চকলেট খাওয়া হয়ে গেল। তাছাড়া বাড়ির খাবার তো রয়েছেই। ঘুরতে এসে এখন বল খেলবো ওদের সাথে। কত খুশি, দেখো কি করছে, দেখো বলি বাবালে। বল মারো বল মারো বল মারো নিধি। কি করছো তুমি? কি করছো? নেচে নেচে বেড়াচ্ছ? কি গো? ও জুতোটা নোংরা হচ্ছে। নোংরায় হাত দেয় না, জামাই নোংরা লেগে যাবে। দেখো দেখো কাজ দেখো। আরে বাপে, আরে বাপে, হাত দিবা না, নোংরা হাত দিবা না। তাহলে আমি বাড়ি চলে যাবো। এবার নোংরা হাত দিলে আমি চলে যাবো।
আসো। এদিকে ভাত বসিয়েছি, ভাতে অল্প একটু ডাল দিয়েছি বাবার জন্য সিদ্ধ। এদিকে তরকারি সব গরম করে নিচ্ছি, তরকারিগুলো গরম করে নেবো। আর অল্প ভাত হবে আর তরকারিগুলো গরম হবে। রাত হয়ে গেছে তো শীতের দিনে বেশি লেট করে লাভ নেই, তো বাবার আবার ওষুধ খাওয়া আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তবে আমার সোনাও সন্ধ্যাবেলায় কিছু খায়নি, আমার সোনা মানে দুধ বিস্কুট খেয়েছে, ভাত খায়নি। আমার সোনারও ভাত খাইয়ে দেবো, তারপরে ভাতটা হয়ে যায়, তারপরে ভাত খেয়ে দেবো। ভাত ফুটেই গেছে। সবাই চলো, সবাই দেখবে আমার সোনা বসে বসে ঠাকুমার সাথে টিভি দেখছে। হ্যাঁ দিদি, কি করছো? কি সিরিয়াল? সিরিয়াল নাম কি? হ্যাঁ, সিরিয়াল দেখা শিখে গিয়েছো না? রাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমার মেয়ে কি করছে চলো দেখবা। কি করছো? হ্যাঁ, কোথায় উঠছো? ভালো হবে, পাওয়ারে গেলে পা দুটো খুলে যাবে। চলে আসো, গুড নাইট করে দাও। ওটা ঠামা আসছে, চলে যাবো আমি। টিয়া পাখি কোনটা? টিয়া পাখি কোনটা? ওইখানে নেই, দেখো কোথায় আছে, ভালো করে দেখো। ওখানে নেই। আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে। কার কার ঠান্ডা লাগছে অবশ্যই জানিও। আমার তো খুব ঠান্ডা লাগছে, এবছরের মধ্যে আজকেই খুব ঠান্ডা লাগছে। আমাদের ঘরে অতটা ঠান্ডা লাগে না, তো আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। ঘরে এত ঠান্ডা লাগছে, তো বাইরে কি কেমন ঠান্ডা লাগছে তা তো বোঝাই যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে 10:30। তো ভাবলাম এবার হাত মুখ দিয়ে তাড়াতাড়ি ঘরে যাই, গিয়ে কম্বলের নিচে ঢুকি, এত ঠান্ডা। কে কখন রাতে ডিনার করে অবশ্যই জানিও। আমাদের ডিনারের টাইমটা ঠিক নেই, তো আগে 11টা 11:30 হতো, তো এখন আমার ডিনারটা 10টা 10:30টার মধ্যে রাখি। মেয়ের রাতের খাবারটা 10টা, আর মা সারাদিন ভাত খায় না, তো সন্ধ্যাবেলায় একবারই খায়, ওই 7টা 7:30টার দিকে খায় মা ভাত। আর দেওর আর হাজবেন্ড, ওদের কোনো ঠিক ঠিকানা নেই, কোনোদিন 10টা হয় না, 11টা 12টা 1টা 1:30টাও হয়ে যায়। আর গরমের দিন তো কোনো কথাই না, 2টো 2:30 এরকম রাতের খাবার। সকালের খাবার যদি সন্ধ্যাবেলায় খাই, তাহলে দুপুরের খাবারটা বাদ রইলো, তো রাতের খাবারটা আবার কখন খাবে? সকালের খাবার আমার হাজবেন্ড সকালে চা খেয়ে বেরিয়েছে, সন্ধ্যাবেলায় কটা হয়েছে, 7টা 7:30টার সময় সকালে দুপুরে তখন খেলে, তখন আবার বললো রাতে খাবে না, রাতে পিকনিক আছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। আমার ঠান্ডাটা একটু বেশি লাগে, তবে এই বছরে ঠান্ডাটা অতটা লাগছে না, কিন্তু আজকে খুব ঠান্ডা লাগছে। বাইরে খেতে বসেছি তো, সে মনে হচ্ছে খুব হাওয়া আসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চুলটুল বাঁধা সব কমপ্লিট। তো এবার বিছানা করে নেবো, মেয়ের ঘরে থাকতে থাকতে বিছানাটা করে নিই। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই। ধন্যবাদ।